দাদা, ইতিহাসের এই ক্রাইমগুলো যখন আলোচনা করি, বর্তমানটাকে অগ্রাহ্য করা যায় না। আমি এই এপিসোডটা শেষ করব বর্তমান সময়ে সবথেকে চর্চিত একটি পাচার মামলা থেকে, গরু পাচার মামলা। জানিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, সিবিআই, ইডি অনেক কিছু হয়েছে। এই গরু পাচার মামলা বা গরু পাচারের এপিসোডটি আপনি কিভাবে পর্যবেক্ষণ করলেন এবং কিভাবে দেখলেন পুরো এপিসোডটা? এইটা দেখুন, এইটা কিন্তু গরু পাচারটা কিন্তু নতুন না ওয়েস্ট বেঙ্গলে, দীর্ঘদিন ধরে চলছিল। এত ম্যাসিভ আকারে হচ্ছিল না এটা, মানে এত আসা শুরু করলো এবং ইউপি বা এই ধরনের গুজরাট বিভিন্ন জায়গা থেকে পুরো ওয়েস্ট বেঙ্গল রুটটা ওরা বেছে নিল বাংলাদেশে পাঠানোর জন্য, এবং বিভিন্নভাবে পাঠানো হতো। কখনো হচ্ছে এই আমাদের কলা গাছের যে ভেলা সেগুলোর সঙ্গে বেঁধে দিয়ে গরুকে ভাসিয়ে দেওয়া হতো গঙ্গাতে, ওই পাশে গরুর গায়ে নাম লেখা থাকতো বা সংখ্যা লেখা থাকতো, কোড ওয়ার্ড, সেইটা গিয়ে ওখানে যেত। এইভাবে করা হতো, বিভিন্নভাবে পাঠানো, মানে টেকনিকে শেষ ছিল না। আমার কাছে খবর এসেছিল যে এরকম এত বেড়ে গেছে যে এইটা নিয়ে যদি কিছু করা যায়। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওইখানে প্রচুর পুলিশ অফিসার এই সময়, তারাও হচ্ছে মানে দেদার টাকা তুলছে ওইটাকে সামনে রেখে, এবং ওইটা না একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে যে এইরকম গরু পাচার করলে লরি, এটা একদম বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার একটা পোর্শন, এই জায়গাটা মূল্য করে বর্ধমানের একটা পোর্শন, এইরকম মানে প্রচুর মানে গরু পাচার হচ্ছে, এবং গরু স্টক করে রাখা হচ্ছে, রাত্রেবেলা নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি এমনও শুনেছি যে পাচারকারীদের কাছে একটা মানে এক পুলিশ অফিসারে, মানে ওই যে পুলিশের যে মানে ইয়ে থাকে না সিগন্যাল, মানে হর্ন দেয় যেটা ইয়ে থাকে আর কি, তো সেইটাতে বাজিয়ে শোনানো হতো যে সেইটা দিলে পরে, মানে সেইটা যদি পাঠানো হয় বা সেটা যদি শোনানো হয়, তার মানে সংশ্লিষ্ট অফিসারের সম্মতি আছে যে তোমরা এখন ওইটা নিয়ে যাও ওখান থেকে। এইভাবেও হতো নানারকম।